শুরু। আমারবাজার.com নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের ইসলামী ছাত্র শিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে এই 10 সেকেন্ডে 3টি প্রশ্ন উত্তর দিতে পারলে সুন্দর পুরস্কার। এই অনুষ্ঠানের আমরা শেষ করেছি। এই পর্যায়ে আমাদের সাথে আছেন চাকসুর নির্বাচিত স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরান ভাই। তিনি তার অনুভূতি ব্যক্ত করবেন। আমরা এই মুহূর্তে এই নিজামপুর কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের এবং ব্যবস্থাপনা বিভাগের সামনে আছে। তিনি তার অনুভূতি এবং তার কথাগুলো নিরেশ্বরে বাসীর জন্য তুলে ধরবেন। আসসালামু আলাইকুম, আমি আফনান হাসান ইমরান। আমি এখানে নিরেশ্বরেরই অধিবাসী। আমি আজকে চট্টগ্রাম নিজামপুর কলেজ ইসলামী ছাত্র শিবির নিজামপুর কলেজ শাখার উদ্যোগে আয়োজিত নবীনবরণ প্রোগ্রামে আমন্ত্রিত অতিথি হিসাবে এসেছি এবং এখানে এসে আমি যখন ইন্টারমিডিয়েটের ছাত্র ছিলাম সেই সময়ের আমার স্মৃতিগুলো মনে পড়তেছে। আমি যদিও এই কলেজের ছাত্র ছিলাম না, কিন্তু ওই সময়ে একটা টিনেজ বয়সে যখন আমরা কলেজে পড়তাম সেই সময়ে আসলে আমরা ওই সময় আমাদেরকে ওইভাবে গাইডলাইন দেওয়ার জন্য, যেহেতু আমি ছাত্র শিবির করি, ছাত্র শিবির থেকে আমার একটা গাইডলাইন ছিল, কিন্তু এভাবে ওপেন কোনো নবীনবরণ প্রোগ্রাম করে আমাদেরকে ওয়েলকাম করার মতো একটা কলেজে সেই ধরনের ব্যবস্থা ছিল না। তো ছাত্র শিবির 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে সারা দেশে সকল ক্যাম্পাসে নবীনদেরকে বরণ করে নেওয়ার এবং তাদের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করার জন্য, এই ধরনের তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, পড়াশোনা এবং শিক্ষার্থীকে উৎসাহ দেওয়ার জন্য এই ধরনের প্রোগ্রামগুলো করছে। তো আজকে তারই অংশ হিসাবে নিজামপুর কলেজেও এই ধরনের একটি নবীনবরণ প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। তো সেই ক্ষেত্রে এখানে আমরা ছাত্রছাত্রীদের ব্যাপক উৎসাহ দেখতে পাচ্ছি এবং ছাত্রছাত্রীরা এখানে তাদের কাঙ্ক্ষিত দিক নির্দেশনা পাচ্ছে এবং আমরা আশা করছি এই ধরনের প্রোগ্রামগুলো ছাত্র শিবিরের পক্ষ থেকে আরও হবে, নিজামপুর কলেজে আরও হবে, মিশরের অন্যান্য যে স্কুল কলেজগুলো আছে সেই কলেজগুলোতে আরও হবে এবং ছাত্র শিবির এখানকার মিরেশ্বরায় যে ছাত্র শিবিরের যারা আমাদের নেতৃবৃন্দ এবং জনশক্তি আছেন তারা আমাদের তরুণ ছাত্র সমাজকে যাতে হচ্ছে তারা সুপথে থাকে এবং শিক্ষা দীক্ষার মাধ্যমে নিজেদেরকে বাংলাদেশের জন্য দক্ষ হয় এবং সৎযোগ্য এবং দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে, সেই জায়গায় ছাত্র শিবির তাদেরকে পথ প্রদর্শকের ভূমিকা পালন করবে। আমি এতটুকু আশা রাখি। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, এই জুলাই বিপ্লব নিয়ে আপনার অনুভূতিটা একটু বললে ভালোই হতো। জুলাই বিপ্লবে আমি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মহানগরী এবং আইআইইউসি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের যে সমন্বিত চিকিৎসা টিম, সেই চিকিৎসা টিমে কাজ করেছি। আমরা বলা চলে 16ই জুলাই থেকে, যখন আমাদের জুলাই বিপ্লবের এই আন্দোলনটা সংঘাতমুখর পরিস্থিতিতে চলে যায়, তখন থেকে আমাকে কাজ করতে হয়েছে হসপিটালে। আমাকে মাঠের লড়াইয়ের পাশাপাশি হাসপাতালগুলোতে আহতদেরকে চিকিৎসা দেওয়ার জন্য আমি ব্যস্ত সময় পার করেছি। তো সেই ক্ষেত্রে আমি যেটা দেখেছি, আমি আমার কৈশোরেও এই 2013, 14, 12 ওই সময়ে যদি কথা বলি, সেই সময় বাংলাদেশের রাজপথ অনেক বেশি উত্তাল ছিল। সেই সময় আমি আমার কৈশোরে সেই আন্দোলনে আমি অংশগ্রহণ করেছি, কিন্তু আমি সেই সময়গুলোতে আমরা যারা ছাত্র সংগঠন করি বা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আমরা থাকি, অংশগ্রহণ করি, তাদের অংশগ্রহণ ছিল। কিন্তু জুলাই বিপ্লবে আমি দেখেছি যে ছেলেগুলা, যে মেয়েগুলা, যে শিক্ষার্থীরা রাজনীতিতে তেমনভাবে সক্রিয় না, তারাও হঠাৎ করে রাজনীতিতে তাদের যে স্বতঃস্ফূর্ততা, অর্থাৎ আমাদের জাতির একটা ঐতিহাসিক সময়ে, জাতির একটা ক্রান্তি লগ্নে তারা সে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে এসে দলমত নির্বিশেষে এসে দাঁড়িয়েছে। তো এইটা আমার দেখা, আমার জীবনের একটা বড় অভিজ্ঞতা যে আমি রাজনীতি করি বা অপরাপর রাজনৈতিক সংগঠন সচরাচর আমরাই সাধারণত বিভিন্ন বিষয়ে আমরা বক্তব্য তুলে ধরি, আমরা জনমত গঠন করার চেষ্টা করি, কিন্তু জনগণের এই ধরনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটা আমি আগে ইতিপূর্বে আর কখনো দেখিনি। আমার এই আজকে তারুণের এই বয়সে এটা আমার জীবনের সবচেয়ে বড় একটা অভিজ্ঞতা। এবং জুলাইয়ের এই যে আমাদের যে শিক্ষার্থীরা যারা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, তারা কিন্তু বাংলাদেশকে একটা নতুন জায়গায়, একটা সমৃদ্ধির একটা জায়গায় এবং দেখার জন্যই তারা তাদের নিজেদের জীবন উৎসর্গ করেছে। তো সেই জায়গায় আমাদের প্রত্যাশা থাকবে, আমাদের জুলাইয়ের পরে আজকে যারা বাংলাদেশকে পরিচালনা করছেন, ভবিষ্যতে একটা নির্বাচন হলে নির্বাচনের মাধ্যমে যারা বাংলাদেশের পরিচালনার দায়িত্ব পাবেন, তারা যেন এই যারা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, তাদের যে আমানত, তারা যে কারণে তাদের এই আত্মত্যাগ, সেটার প্রতি যেন তারা দৃষ্টিবদ্ধ রাখেন, তারা যেন কখনো আমাদের এই দায়িত্বটা যেন ভুলে না যান, এই প্রত্যাশাই। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন থাকবে, একটু